Hello, my students of first year Electric BTech and Polytechnic students in electrical department. তোমাদের তো ইলেকট্রিক্যাল সার্কিট সম্বন্ধে প্রথমে শুরুতেই কিছু জানা দরকার। সেই ফান্ডামেন্টাল সম্বন্ধে আমি আজকে তোমাদের কিছু জানাতে চাই। সেগুলো দেখো, ফান্ডামেন্টালস কি। একটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে। কারেন্ট কি আমরা প্রথমেই জানি না, যে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট জিনিসটাই কি, সেটা যদি আমাদের আইডিয়া না থাকে তবে তো পড়াশুনো শুরু করাটাই মুশকিল হয়ে দাঁড়ায়। তাই আমি ইলেকট্রিক সার্কিট সম্বন্ধে প্রথমে জানাচ্ছি। যে দেখো, একটা সেলকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক সেল। এটাকে আমরা জানাই কি, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা প্লাস মাইনাস। এই সার্কিটটা কি করি, একটা সুইচের থ্রু দিয়ে একটা সুইচ দিলাম। এবার আমি একটা সুইচের পর কি করলাম না, এটাকে আমি একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। এটা ধরো কন্ডাক্টর আছে, রেজিস্টিভ, যার একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দিয়ে পাস করে এটা এখানে আসছে। ধরো কারেন্ট যাচ্ছে কত, আই অ্যাম্পিয়ার, এর রেজিস্ট্যান্স কত, আর। এবং কারেন্ট যাওয়াটা কি, অ্যাকচুয়ালি কারেন্ট কি হয়, কারেন্ট কি যায় এখান দিয়ে না, আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের, কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, মানে যে কোনো ম্যাটেরিয়ালের কি হয়, সার্কিটের অ্যাটমের চারিদিকে ইলেকট্রন মুভ করে। একটা নিউক্লিয়াস, অ্যাটমে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস অফ অ্যাটম। নিউক্লিয়াস অফ অ্যাটম। এর যে আউটার অরবিটে প্রথমে দুটো ইলেকট্রন থাকলো, তারপর অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, ইলেকট্রন। এরপরে ধরো পরের অরবিটে যদি একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন, এগুলো হচ্ছে কি, তার মানে এটা অ্যাটমিক নাম্বার কত দাঁড়াচ্ছে, অ্যাটমিক নাম্বার কত, 11। অ্যাটমিক নাম্বার 11, অ্যাটমিক ওয়েট কত হবে, অ্যাবাউট 23। তো এই যে একটা ইলেকট্রন, একটা অ্যাটম এরকম একটা ম্যাটেরিয়াল অসংখ্য অ্যাটম দিয়ে তৈরি, তাতে প্রচুর অ্যাটম দিয়ে তৈরি হয়, কম্প্যাক্ট অবস্থায় থাকে। সেই ম্যাটেরিয়ালের আউটার অরবিটে যেটা থাকে সেটাকে বলা হয় ভ্যালেন্স অরবিটের, ভ্যালেন্স অরবিট। এই অরবিটের ইলেকট্রনগুলো লুজ অবস্থায় থাকে। ভ্যালেন্স অরবিটের ইলেকট্রন লুজ অবস্থায় থাকে। তখন কি হয়, সেই লুজ ইলেকট্রনগুলো আমাদের এখান দিয়ে ইলেকট্রন যাচ্ছে, কি যাচ্ছে, এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, আর এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করছে। বা আউটার অরবিটেও এখান দিয়ে ইলেকট্রন আসছে, দিয়ে সার্কিট কমপ্লিট করছে। নেগেটিভ থেকে ইলেকট্রন গিয়ে এই রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল যেটা আছে তার মধ্যে দিয়ে গিয়ে এটা পজিটিভ এসে সার্কিটটা কমপ্লিট করছে। অ্যাকচুয়ালি কারেন্ট কি হয়, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে। পরে মডার্ন এজে কি হয়েছে, একটা কারেন্টটা আসলে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। এটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট, কনভেনশনাল কারেন্ট। কনভেনশনটা কি হচ্ছে না, পজিটিভ থেকে নেগেটিভে কারেন্টটা ফ্লো হচ্ছে। যদিও আমাদের জানা গেছে, বর্তমানে যেটা জানা গেছে, যে না, ইলেকট্রন ফ্লো, চার্জ পজিটিভ কখনো ফ্লো করে না। পজিটিভ একটা ফিক্সড নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে, যেটা যায় সেটা হচ্ছে ভ্যালেন্স অরবিট থেকে লুজ ইলেকট্রন, যার বন্ডিং ক্ষমতা, যা নিউক্লিয়াসের সঙ্গে যা লুজ অবস্থায় থাকে, সেই ইলেকট্রনটা আমাদের ফ্লো হয় বর্তমানে, এটা আমাদের জানা গেছে।
কিন্তু আগে যেটা জানা ছিল সেটা হচ্ছে কি না পজিটিভ চার্জ নেগেটিভের দিকে যায়, কিন্তু পজিটিভ চার্জ ফ্লো করে না। পজিটিভ চার্জ একটা নির্দিষ্ট জায়গায় থাকে, সে কখনো বয়ে যেতে পারে না, শুধু ইলেকট্রন নেগেটিভ চার্জ নিয়ে বয়ে যায়। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ফ্লো। কিন্তু তবুও আমাদের এখনও সেটাই কনভেনশনটা চালু আছে কি না পজিটিভ চার্জ বয়ে যায় নেগেটিভে। এটা একটা কনভেনশন, যার জন্য বলা হয় কনভেনশনাল ইলেকট্রিক ফ্লো, কনভেনশনাল ফ্লো অফ কারেন্ট, কনভেনশনাল ফ্লো অফ কারেন্ট, কনভেনশনাল ফ্লো অফ কারেন্ট। এটাকে বলা হয় কি পজিটিভ টু নেগেটিভ ডিরেকশন, ফ্রম পজিটিভ টু নেগেটিভ ডিরেকশন, ফ্রম পজিটিভ টু নেগেটিভ ডিরেকশন। এই যে ফ্লো হওয়ার সময় কি হচ্ছে, একটা সুইচ, এটা সুইচ, এটা হচ্ছে ব্যাটারি। যখন সুইচ অন করলাম তখনই ফ্লো আরম্ভ করলো, তখন ফ্লো হলো। ফ্লো হলে কি হবে, ফ্লো হলে পরে কি হবে না এর একটা যদি বাধা না থাকে, একটা রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। কাজে একটা বাধা সৃষ্টি হয় যাতে এটাকে কি রেস্ট্রিক্টেড করে, এর কারেন্টের ফ্লোটাকে রেস্ট্রিক্টেড করে। এখন কথা হচ্ছে কি কারেন্ট কি, হোয়াট ইজ কারেন্ট? What is the unit of current? What is the unit of current? That is ampere. What is the unit of current? Answer হচ্ছে ampere. Unit of current. What is the unit of EMF? Unit of EMF. EMF পুরো কথা হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইউনিট ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ভোল্ট। এটা হচ্ছে কি ভোল্ট, ভোল্ট ইলেকট্রোমোটিভ পটেনশিয়াল ডিফারেন্স, পটেনশিয়াল, unit of potential of potential, volt, unit of potential difference, is also volt, So potential difference is responsible to flow current through a circuit, through any element of the circuit, through any element, through a section of the circuit, through any element of the circuit. Now এবার কি দেখাচ্ছি দেখো, আমি দেখাবো কারেন্ট কি, কারেন্ট আই, যে কারেন্ট আমার ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে সেটা কি জিনিস না। কারেন্ট 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলি আমরা, 1 অ্যাম্পিয়ার কারেন্ট কি 5 অ্যাম্পিয়ার কারেন্ট, কত কারেন্ট যাচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তা আই ইজ ইকুয়াল টু কি কারেন্ট, আই is equal to কি হচ্ছে না Q by T, where Q is the charge in Coulomb, Q is the charge in Coulomb and T is time, and T is time
in second। ঠিক আছে, টাইম ইন সেকেন্ড। সো কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয়, ধরো 1 অ্যাম্প কারেন্ট, 1 অ্যাম্প, তো কি হবে 1 কুলম, 1 কুলম চার্জ, 1 কুলম চার্জ যদি 1 সেকেন্ডে পাস করে কোনো সার্কিটের মধ্যে, 1 সেকেন্ড, তো কুলম পার সেকেন্ড, 1 ampere is equal to 1 coulomb per second, that is 1 ampere, 1 ampere is equal to 1 coulomb per second, 1 ampere 1 coulomb per second। সার্কিটের মধ্যে যদি 1 coulomb per সেকেন্ড চার্জ পাস করে, তা আমরা কি বলবো, যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো, 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো। এবার কথা হচ্ছে যে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, যে জানলাম অ্যাম্পিয়ার। এবার ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 1 সেকেন্ডে 5 কুলম চার্জ যেতে হবে। যদি কোনো সার্কিটে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে, if 5 amp current flows through circuit, flows through a circuit, that means 5 coulomb per second charge is flowing through the circuit, From Ohm's law, we get the resistance of the সার্কিট। সার্কিট আমরা সংক্ষেপে সিকেটি লিখতে পারি। সিকেটি লেখা মানে হচ্ছে সার্কিট, বুঝলে, সিকেটি লিখে দিলাম, এটার মানে হচ্ছে সার্কিট। ইকুয়াল টু কত না, আমরা এটা ধরো ভোল্টেজ ভি, এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স পিডি। when circuit is closed, we are getting from the cell, from the battery, potential difference. In a closed circuit condition, we are getting potential difference from the battery. If it is open, then the terminal voltage, terminal potential difference of the battery is called EMF. Circuit is equal to V by I is equal to R. V by I is equal to R. The voltage যা হবে, যদি ধরি 10 ভোল্ট, ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 10 ভোল্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট, অ্যাম্পিয়ারটা এইভাবে আলফার মতো দেখানো যায়। তাহলে কি হবে আমার 5 ওম রেজিস্ট্যান্স, 5 ওম হচ্ছে রিপ্রেজেন্টেশন ওম, 5 ওম, 10 volt by 2 ampere current. If 2 ampere current passing through the circuit, we will get the resistance of the circuit is equal to 5 ohm. 10 by 2 is equal to 5 ohm. 5 ohm is the resistance of the circuit. This resistance depends upon the material, quality of the material.
Now what are the main parameters of the circuit? These are ohm resistance, ohm resistance, inductance. This is unit. Now that unit is this is unit. Symbol. These are symbol. Symbol, resistance, unit, ohm. Inductance, INDUCTANCE, inductance. These are Henry, HENRY, Henry. Then capacitance, here Farad. फैराड इज ए लार्ज यूनिट, इसलिए এর জন্য একে দেখা হয় মাইক্রোফ্যারাড। বলা হয় মাইক্রোফ্যারাড। Farad is a large unit, so microfarad is used in case of capacitance unit. Then the circuit resistance. What is resistance? For a particular material, for a particular material, resistance depends upon the cross section of area, length, and specific resistance of the material. Here let length of the conductor is L. Here let A is the cross section of area, of the conductor, L is the length of the conductor, and rho be the
specific resistance. Specific resistance. Rho be the specific resistance. Now, rho be the specific resistance. ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে। এই কন্ডাক্টর একটা রেজিস্ট্যান্স টার্মিনাল, তো এই রেজিস্ট্যান্স হচ্ছে কত, কন্ডাক্টর, এই রেজিস্ট্যান্স হচ্ছে ধরো আর, এর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে আর, ঠিক আছে। এর লেন্থ কত না, এর লেন্থ হচ্ছে এল, লেন্থটা হচ্ছে এল। ক্রস সেকশনাল এরিয়া কত, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ধরো রাউন্ড ফিগার যদি হয়, এই ক্রস সেকশনাল এরিয়াটা কত হচ্ছে না, ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এ, ক্রস সেকশনাল এরিয়া এ। স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল, স্পেসিফিক রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স যদি রো হয়, রো, তাহলে কি বলবো আমরা না, আর ভেরিয়েবল, আর ভেরিয়েবল মানে আর এল বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স তত বাড়বে। আর ভেরিয়েবল 1/a inversely proportional to cross section of area, resistance inversely proportional to cross section of area and specific, therefore R is equal to L by A into rho. Rho is the specific resistance. So resistance আমরা পাচ্ছি কি at room temperature, এখানে একটা মেনশন করা দরকার যে টেম্পারেচার বাড়িয়ে দিলে পরে আমার হয় কি রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়। তো R is equal to rho into L by A at room temperature, at room temperature, কোনো পার্টিকুলার টেম্পারেচারে আমরা এই রেজিস্ট্যান্স কন্ডিশন পাবো, কিন্তু যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে আমার রো চেঞ্জ হবে, রো চেঞ্জ হলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে, এটা তোমরা মনে রাখবে। তোমাদের আজ পর্যন্ত আজকে ইন্ট্রোডাকশনের ক্লাস হলো, নেক্সট ক্লাস থেকে পার্টিকুলার সাবজেক্ট ধরে, টপিকস ধরে আমি ক্লাস নেব, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে শেষ করলাম আজকে।